আমরা আলোচনা করব এখন ট্রিগোনোমেট্রি 9.2 30 ডিগ্রি 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আমরা 9.1 শিখে আসলাম সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সাইন থিটা, লম্ব ভাগ অতিভুজ। এখন আমরা দেখব এই থিটার পরিমাণ যদি অ্যাকুরেট বসানো হয় তাহলে কিরকম হয়। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে কিরকম ঘটনাটি ঘটবে দেখা যাক। সাপোজ এটা একটা রেখা, এটা একটা রেখা, আবার এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ করব। তাহলে এখানে আমি 30 ডিগ্রি কোণ করব। তাহলে এখানে যদি আমি 30 ডিগ্রি কোণ করি তাহলে কি দাঁড়ায়, এখানে 30 ডিগ্রি যদি কোণ করি দেখা গেল যে 30 ডিগ্রি কোণ হচ্ছে না। তাহলে 30 ডিগ্রি কোণ করতে গিয়ে দেখা গেল এই যে এটা 30 ডিগ্রি কোণ, এইটা 30 ডিগ্রি কোণ করতে গিয়ে আমাদের এই অতিভুজ এবং লম্ব যা হলো তা একটার একটা দ্বিগুণ, অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এটা কত হলো 2x, তাই না? তাহলে এই হারে হবে এটা সমকোণ। তাহলে 30 ডিগ্রি কোণ করতে গেলে এবং 30 ডিগ্রি কোণের সমন্বয়ে, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের যদি কোনো একটা কোণ 30 ডিগ্রি আমরা করি তাহলে 30 ডিগ্রি কোণ করতে গিয়ে আমাদের লম্ব দ্বিগুণ কি হতে হয়, অতিভুজ, তাহলে 30 ডিগ্রি কোণ হয়। আপনি এখন এখান থেকে যদি যোগ করে দেন তাহলেও কিন্তু এইটুকুর দ্বিগুণ হবে এইটুকু। আবার যদি আপনি এইটুকু যোগ করে দেন তাহলেও কিন্তু এটার দ্বিগুণ হবে এইটুকু, এই কোণের পরিমাণ 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন লিখি সাইন, কি লিখছিলাম, থিটা, কি লিখছিলাম, লম্ব ভাগ অতিভুজ। আর এখানে সাইন থিটার পরিবর্তে আমরা কি বসাচ্ছি, 30 ডিগ্রি। আর লম্বের মান কত, লম্বের মান এক্স, যেটাই ধরেন, এটা এক্স ধরলে এটুকু হবে 2x, আবার এটা এক্স ধরলে এটুকু হবে 2x, তাই না? তাহলে লম্ব কত এক্স আর অতিভুজ কত 2x, তাহলে কত হয় 1/2। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত 1/2। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বুঝলাম, লম্ব এবং অতিভুজ, লম্বের দ্বিগুণ কাকে হতে হবে, অতিভুজ হতে হবে, তাহলে সেই কোণের পরিমাণ হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা হচ্ছে মূল জিস্ট এই চ্যাপ্টারের। একইভাবে 45 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে এখন 45 ডিগ্রি কোণ করি, একটু দেখেন, খেয়াল করেন, এটা এই বরাবর যেটা আছে সেটা হলো 0 বরাবর নিলাম আমরা, এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে যদি আমরা এইটা এই বরাবর চলে আসলো, এখন এখান থেকে যদি আমরা 30 ডিগ্রি কোণ নিই কতটুকু যায় দেখেন, 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 30 30 30 30 30, এটা কিন্তু 30। তাহলে এই 30 ডিগ্রি কোণ করতে গেলে আমরা কি করব, এই 30 ডিগ্রি কোণ করতে গেলে আমাদের এই যে এখান থেকে যদি আমরা লম্ব আট করে দিই একটা, তাহলে এখান থেকে যদি আমরা একটা লম্ব আট করে দিই এখানে, এই যে লম্ব, এটা কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমরা মেপে দেখলাম এই যে লম্ব যে আছে, এই লম্বের দ্বিগুণ হচ্ছে অতিভুজ, এই যে 1 গুণ এই যে দ্বিগুণ, তাহলে এই লম্বের দ্বিগুণ কি হলো, এই অতিভুজ, এই একটা আর এই একটা দ্বিগুণ, তাহলে এটা সমকোণ। এই কারণে এটা যদি আমরা কত হবে আমরা তো জানি না, তবে এটা যদি এক্স হয় এটা হবে 2x। তাহলে এই কারণে যদি সাইন 30 ডিগ্রি আমরা নিই তাহলে কি হবে, তাহলে লম্ব ভাগ অতিভুজ, আর কত 1/2। এই কারণে সাইন 30 ডিগ্রি মান কত 1/2। এইভাবে আমরা দেখব যে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি কি হয়। একইভাবে যদি আমরা 45 ডিগ্রি নেই, এইবারে যদি আমরা 45 ডিগ্রি কোণ আঁকাই তাহলে কি হয়, তাহলে 45 ডিগ্রি কোণ যদি আমরা আঁকাই তাহলে 45 45 45 যদি আঁকাই আমরা 45, তাহলে 45 ডিগ্রি যদি কোণ আমরা অঙ্কন করি, এটা তাহলে 45 ডিগ্রি কোণ 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা একটা লম্ব আট করে দিই, এখান থেকে যদি আমরা একটা লম্ব আট করি, লম্ব 90 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি আমরা একটা লম্ব আট করে দিই তাহলে এইটা সমকোণ, এটার নাম হচ্ছে লম্ব, এটার নাম অতিভুজ, আর এটার নাম ভূমি। এখন আপনারা দেখেন এই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হয়, তাহলে সাইন 45 ডিগ্রি যদি আমরা লিখি, আমরা যদি ট্যান 45 ডিগ্রি লিখি, তাহলে ট্যান 45 ডিগ্রি মান কি, লম্ব ভাগ ভূমি। দেখা যাক লম্ব কত আসছে, এখানে লম্ব কত সেন্টিমিটার হয়েছে, লম্ব এখান থেকে হয়েছে হলো এই যে
এইটা, এটা হচ্ছে লম্ব। তাহলে দেখা যাক এখানে কত 6, আমাদের লম্ব দেখাই আমরা, তাহলে লম্ব এখান থেকে হবে হলো এই যে 2 পরে এই পর্যন্ত। দেখি ভূমি কত হয়েছে এবার। তাহলে ভূমি যদি আমরা এখান থেকে দেখতে চাই তাহলে ভূমি কত হয় একটু দেখি। এই যে ভূমি, এই এই যে দেখেন ভূমি, এই যে ভূমি, এই যে একটু খেয়াল করেন এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে লম্ব কিন্তু অতটুকুই হয়েছে দেখেন, এই যে লম্ব। তাহলে এই ক্ষেত্রে লম্ব এবং ভূমি পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। লম্ব যদি এখানে এক্স হয় তাহলে ভূমি কত হবে, এক্স হবে। তাহলে লম্ব এক্স, ভূমি এক্স, ঠাস ঠাস করে কত হয়, 1। এই কারণে tan 45 ডিগ্রি মান কি হয়, 1 হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। এইবার আমরা 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে একটা দেখি। এবার 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা একটু অবজারভেশন নিয়ে আসি কিরকম আসে 60 ডিগ্রি। আমরা এখন দেখবো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে 60 60 60 60 60 60। তাহলে এই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি দাঁড়ালো একটু দেখি। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের যদি এখান থেকে এটা লম্ব আট করে দিই, আমরা এটা লম্ব আট করে দিই, লম্ব, তাহলে এখান থেকে একটা লম্ব আট করলে লম্বটি এই যে লম্ব, তাহলে এটা হলো 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব, এটা ভূমি, আর যেহেতু সমকোণ তাহলে এটা অতিভুজ। এখন আমরা দেখব cos 60 ডিগ্রি মান কত। cos 60 ডিগ্রি, cos মানে কি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। দেখা যাচ্ছে ভূমি এবং অতিভুজ, দেখা যাক ভূমি এবং অতিভুজ কি দাঁড়ায় এখানে। এখানে ভূমি কত আসে, ভূমি এই যে 1, এই যে দেখেন হালকা এখানে চলে আসছে, ভূমি ভাগ অতিভুজ। তাহলে অতিভুজটা কি একটু দেখি আমরা এখন, অতিভুজটা খেয়াল করতে হবে এই জায়গাতে, অতিভুজটা কি একটু দেখি আমরা এখন। অতিভুজ, এই যে অতিভুজ, অতিভুজ, এই যে দেখেন, এই তাহলে ভূমি এবং অতিভুজ cos 60 ডিগ্রি মান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত আসলো, সাপোজ ভূমি ধরলাম আমরা, আরেকবার দেখি ভূমি আসলো আমাদের এই, তাহলে ভূমি আসলো আমাদের এই পর্যন্ত। তাহলে অতিভুজ কত আসে একটু দেখি, অতিভুজ এই যে ভূমি, এই এই এই, তাহলে এই ভূমির দ্বিগুণটা কি, অতিভুজ। তাহলে এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে এটা হবে 2x। তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে 2x, তাহলে ঠাস ঠাস করে কত, হাফ। তাহলে cos 60 ডিগ্রি মান কি আসলো, হাফ আসলো। এইভাবে আমরা আশা করি ইনশাআল্লাহ হাট্টাসি আলোচনা বুঝতে পারলাম যে কেন এই tan 45 ডিগ্রি মান 1 হবে, কেন cos 60 ডিগ্রি মান 1/2 হবে, কেন sin 30 ডিগ্রি মান হাফ হবে। এইভাবে আমরা আরও অন্যান্য অনুপাতগুলো বিভিন্ন ওয়েতে আমরা শিখব। প্রথমে আমরা শিখব জ্যামিতিক ওয়ে। তাহলে এই sin 30 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো অনুপাতে শিখবো আমরা। এখানে আমি 3টা উদাহরণ দিয়েছি হাট্টাসি, এইভাবেও সবগুলো আপনারা করতে পারবেন। এখন আমরা শিখব 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের জ্যামিতিক ব্যাখ্যা। 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করবো আমরা জ্যামিতিক উপায়ে। প্রথমে আমরা 30 ডিগ্রি কোণ আঁকাবো। সাপোজ 30 ডিগ্রি কোণ আমরা আঁকাবো এখান থেকে। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ কল্ড হিয়ার 30 ডিগ্রি। সাপোজ এটা একটি 30 ডিগ্রি কোণ, এটা হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ এটা। এখন এক্স ও জেড 30 ডিগ্রি কোণ, ও জেড রশ্মির উপরে পি যে কোনো একটা বিন্দু নিই। পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব আট করে দেবো। হ্যাঁ, তাহলে এক্স অক্ষের উপর একটা লম্ব আট করে দিলাম এখান থেকে, এই যে একটা লম্ব। এটা একটা লম্ব আট করে দিলাম। এখন এটা 90 ডিগ্রি। এখন পি এম একটি লম্ব হলো, পি এম কে আমরা বর্ধিত করব, পি এম কে আমরা
কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যেন পি এম সমান এম কিউ হয়। এটাকে আমরা এমনভাবে বর্ধিত করব যেন পি এম সমান এম কিউ হয়। এটা ওকে। এইবার আমরা করব কি, এটার নাম দিলাম হলো কিউ। এইবার আমরা ও কমা কিউ যোগ করব। ও কমা কিউ যোগ করে দিলাম, ও কমা কিউ যোগ করলাম। তাহলে এটা 90 ডিগ্রি হলো। তাহলে এটা 90 ডিগ্রি। এখন এই পিএম এবং এম কিউ সমান অঙ্কন অনুযায়ী, তাহলে এটা 90, এটা 90। এখন ও পি এম এবং ও কিউ এম ত্রিভুজদ্বয়ের মধ্যে এটার এই বাহু এটার এই বাহু সমান অঙ্কন অনুযায়ী। এটার এই বাহু এইটার এই বাহু সাধারণ বাহু যেহেতু সবার মধ্যে আছে, এই ত্রিভুজের এই কোণ সমকোণ, এই ত্রিভুজের এই কোণ সমকোণ, তাহলে এরা কি সর্বসম। তাহলে আমরা লিখব চিত্রানুযায়ী ত্রিভুজ ও পি এম ও ত্রিভুজ ও এম কিউ এর মধ্যে পি এম সমান এম কিউ অঙ্কন অনুযায়ী এরা সমান। অঙ্কন অনুযায়ী সমান ও এম সমান ও এম সাধারণ বাহু পি এম ও কোণ কিউ এম ও কোণ সমকোণ। অতএব ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এম। তাহলে দুটা ত্রিভুজ কনকরেন্স যদি হয়ে যায়, তাহলে সুতরাং আমরা লিখতে পারি অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। তাহলে সুতরাং ওপি সমান ও কিউ, ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এম। তাহলে সুতরাং ওপি এবং ও কিউ সমান, তাহলে এখানে ত্রিভুজ ও পি কিউ এর ওপি সমান ও কিউ। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের দুটি বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। সেই কারণে আমরা লিখতে পারবো, তাহলে ওপি এর বিপরীত কোণ আমরা লিখতে পাচ্ছি ও কিউ পি কোণ ইকুয়াল ও কিউ এর বিপরীত কোণ আমরা লিখতে পাচ্ছি ও পি কিউ কোণ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুটা কোণের সমষ্টি 60 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ যেহেতু পরস্পরের সমান, তাহলে অবশ্যই প্রত্যেকে 60 ডিগ্রি করে হবে, তাহলে সমান 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সুতরাং তাহলে একটি ত্রিভুজের তিনটি কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে ও পি কিউ ত্রিভুজের ও কোণ, পি কোণ এবং কিউ কোণ পরস্পরের সমান, তাহলে এর বিপরীত বাহুগুলোও পরস্পরের সমান, তাই এরা সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ ও পি কিউ এর পি ও কিউ কোণ ইকুয়াল ও কিউ পি কোণ ইকুয়াল ও পি কিউ কোণ, প্রত্যেকে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে অতএব ও কোণের বিপরীত বাহু পি কিউ, কিউ কোণের বিপরীত বাহু ও পি কোণের বিপরীত বাহু ও কিউ। অতএব ত্রিভুজ ও পি কিউ সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু পরস্পরের সমান। তাহলে এখানে একটা মজার কাহিনী হলো, এখন আমরা আমাদের সুবিধার্থে ওপি বাহুর মান কিছু একটা গেস করে নিব। আমি যদি ওপি বাহুর মান এখানে এক্স গেস করি, তাহলে এইটাও হবে এক্স, এই পুরোটাও হবে এক্স। কিন্তু পুরোটা এক্স হলে এই পিএম হবে তখন হাফ এক্স আর এম কিউ হবে হাফ এক্স। এই হাফ থেকে ভগ্নাংশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুধুমাত্র এখানে
2x না হলো, এমনভাবে 2x না হলে যেন তাকে 2 ভাগ করলে x আর x হয়, তাহলে pm তখন হবে x, এটা হবে x, এটা হবে 2x। এটা সুন্দর হয়ে গেল। এটা কিন্তু ধরে নিলাম আমরা, ধরি OP সমান 2x একক, তাহলে অতএব OQ সমান 2x একক হবে এবং PM সমান MQ সমান 2x ভাগ 2 একক, x একক, x একক হবে। তখন এটা কি একক হবে? x একক হবে। এটা x একক হবে। তাহলে আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা আমাদের ওই ছেলেটার নাম কি জানো? পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? এখন সমকোণী ত্রিভুজ, আমি এর আগে লেকচারে বলেছি যে এই ধরনের সমকোণী ত্রিভুজ যখন থাকবে তখন 3টা বাহুর মানে আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের সমকোণী বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, এর বাহুর দৈর্ঘ্য 2x একক। 30 কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে PM, x একক। কিন্তু এখানে OM এর মান তো দেওয়া নেই, তাহলে OM এর মান বের করতে হবে। এখন সমকোণী ত্রিভুজ OPM এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ OPM এর ক্ষেত্রে ভূমি সমান কি লেখা যায়? ভূমি সমান √ অতিভুজের উপর স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? √ OPর মান হচ্ছে 2x, তার উপর স্কয়ার, PM এর মান হচ্ছে x, তাহলে এখানে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল √3x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো √x স্কয়ার আর √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি অতএব OM এর মান হলো √3 আর হচ্ছে x, এটার মান হলো √3x, তাহলে √3x। আশা করি ক্লিয়ার। এখন আমাদের পরীক্ষায় যদি 30 ডিগ্রি কোণ আসে, ত্রিকোণমিতি কোণ অনুপাত সমান নির্ণয় করো, 60 ডিগ্রি কোণ যদি আসে, ত্রিকোণমিতি কোণ অনুপাত সমান নির্ণয় করো, তাহলে এই পর্যন্ত আপনার নির্ণয় করতে হবে ম্যান্ডেটরি। দেন যদি 30 ডিগ্রি আসে তখন ডিফারেন্ট, এবং যদি 60 ডিগ্রি আসে তাহলে ডিফারেন্ট হবে। এখন আমরা শিখবো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এটা আমরা শিখবো এখন। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো একটা ত্রিভুজ নিতে পারেন। আপনারা নিতে পারেন OMQ সমকোণী ত্রিভুজ, অথবা নিতে পারেন OPM, যে কোনো একটা। আমরা OPM সমকোণী ত্রিভুজ নেই, তাহলে ত্রিভুজ OPM এর ক্ষেত্রে, OPM এর ক্ষেত্রে sin 30 ডিগ্রি সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বকে PM, অতিভুজকে OP, PM এর মান x, OP এর মান 2x, x ঠাস ঠাস হাফ, তাহলে sin 30 ডিগ্রির মান হাফ। এইবার কোসেক 30 ডিগ্রি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ OP লম্ব PM ইকুয়াল 2x ভাগ x ইকুয়াল 2। ওকে, এইবার cos 30 ডিগ্রি, cos মানে কালো ভুরু আছে, ভূমি ভাগ অতিভুজ। মনে আছে কবিতার কথা? শাহিদার লম্বা অতি কালো ভুরু আছে, কালো মানে cos, ভুরু মানে ভূমি, আছে মানে অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে OM, অতিভুজ হলো OP, আর OM এর মান √3x আর OP এর মান হচ্ছে 2x, x ঠাস ঠাস √3 ভাগ 2। এবার sec 30 ডিগ্রি অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ OP, ভূমি OM, 2x √3x, 2 ডিভাইডেড বাই √3। এখন আমরা শিখব tan 30 ডিগ্রি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে লম্বকে PM, ভূমিকে OM। তাহলে PM
ভাগ ও এম। পি এম এর মান কত? এক্স। ও এম এর মান কত? √3x। এক্স এক্স ঠাস ঠাস 1/√3। এবার কট 30°। তাহলে কট 30° ক্ষেত্রে কি হবে? ভূমি ভাগ লম্ব। ভূমি ভাগ লম্ব। ভূমি ও এম লম্ব পি এম ইকুয়ালস √3x / x। এক্স এক্স ঠাস ঠাস √3। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা sin 30° কোণের মান যদি বের করতে পারলাম, তাহলে sin 30° কোণের মান হলো, cosec 30° কোণের মান হলো, cos 30° কোণের মান হলো, sec 30° কোণের মান হলো, tan 30° কোণের মান হলো, cot 30° কোণের মান হলো। তাহলে সবগুলো কোণের মানে আমরা এখানে শিখতে পারছি। এখানে আমাদের যেটাই বলুক না কেন এই লাইন পর্যন্ত আমাদের আসতেই হবে। এই লাইন পর্যন্ত আমাদের আসতেই হবে। এই লাইনের পরে আসার পরে তারপরে যদি 30° কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলে তাহলে এইভাবে করব। যদি পরীক্ষায় একটা আসে tan 30°, তখন এই পর্যন্ত তো লিখবই আমরা। লেখার পরে শুধুমাত্র তখন এটা লিখে দেব। তাহলে এই পর্যন্ত লেখার পরে শুধু লিখে দেব tan 30°। আর পরীক্ষায় যদি আসে cosec 30°, তখন এই পর্যন্ত তো লিখবই। লেখার পরে আমরা cosec 30° শুধু এই লাইনটি লিখে দেব। তাহলে পরীক্ষায় যে লাইনটি চাবে সেটাই আমরা শুধু লিখে দেবো। কিন্তু পরীক্ষায় যদি কিছুই না চায়, শুধু চায় যে 30° কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান নির্ণয় করো, তখন সবগুলোই সুন্দর করে লিখতে হবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা এটাই শিখবো যে 60° কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে এখন আমরা যাব 60° কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এই ঘটনাটা এই পর্যন্ত একই থাকবে, শুধুমাত্র 60° কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখন নির্ণয় করা শিখবো। এটা দিয়ে একটু সরে রেখে দেই। তাহলে এখন আমরা শিখবো 60° কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে 60° কোণের ত্রিভুজ ও ভি এম এর ক্ষেত্রে 60° এর সাপেক্ষে ভূমি সমান পিএম, লম্ব সমান ওএম, অতিভুজ সমান 2x। তাহলে এখন আমরা লিখতে পাচ্ছি, এখন sin 60° সাহিদার লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে পিএম এর মান কত? পিএম এর মান হচ্ছে এক্স, আর ওএম এর মান হচ্ছে √3x। তাহলে পিএম এর মান হচ্ছে এক্স, অতিভুজের মান 2x। তাহলে ঠাস ঠাস করে কত হবে? হাফ হবে। এবার কোসেক 60° ইকুয়াল অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ ওপি, লম্ব পিএম। আর ওপির মান কত? ওপির মান 2x, পিএম এর মান এক্স, এক্স এক্স ঠাস ঠাস থাকে 2। এবার আমরা শিখবো cos 60°। কালো ভুরু আছে, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কত? পিএম, অতিভুজ ওপি, পিএম এর মান এক্স, ওপির মান 2x, এক্স ঠাস ঠাস হাফ। এবার sec 60°, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ওপি, ভূমি পিএম, 2x ভাগ x ঠাস ঠাস করে 2। এবার tan 60°, ললাট ভুক্ত হয় লম্ব ভাগ ভূমি। লম্ব হবে ওএম, ভূমি হবে পিএম। ওএম এর মান কত? ওএম এর মান √3x, আর পিএম এর মান কত? পিএম এর মান এক্স, এক্স এক্স ঠাস ঠাস √3। এবার আমরা cot 60°, ভূমি ভাগ লম্ব, ভূমি পিএম, লম্ব ওএম, এক্স √3x। তাহলে এক্স ঠাস ঠাস 1/√3। একটা সুন্দর কচি করে হালকা স্মাইল।
এখন আমি এটা একটু আলোচনা করব। যদি পরীক্ষায় শুধুমাত্র এই বলে যে সাইন 60 ডিগ্রি কোণের মান নির্ণয় করো, তাহলে সাইন 60 ডিগ্রি কোণের মান নির্ণয় করা মানে তখন শুধুমাত্র এই লাইনটা আপনারা লিখে দেবেন। সাইন 60 ডিগ্রি মান যদি চাই শুধু এই লাইন হবে। আর যদি বলে ট্যান 60 ডিগ্রি, তাহলে ওই যে বললাম এই পর্যন্ত আপনার লিখতেই হবে। এই পর্যন্ত আপনাকে লিখার পরে ট্যান 60 ডিগ্রি যদি চাই তাও আমরা এই পর্যন্ত লিখবো। এখান থেকে এই পর্যন্ত লিখার পরে তাহলে ট্যান 60 ডিগ্রি শুধু এই লাইনটা তুলে দেব। কিন্তু পরীক্ষায় যদি চাই 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান নির্ণয় করে জ্যামিতিক পদ্ধতিতে, তখন পুরোটাই আপনাকে এইভাবে লিখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। একটা খুঁজে করে স্মাইল দেওয়া হলো। আমি এখন আলোচনা করব 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে প্রথমে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। সাপোজ এটা 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম, নাম দিলাম এক্স, নাম দিলাম আমরা এক্স ও জেড। ও জেড রশ্মির উপরে ফি যে কোনো একটা বিন্দু নিলাম, ইচ্ছাধীন একটা বিন্দু নিলাম ফি। এবার ফি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আট করে দিলাম, এই সেই লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব আট করে দিলাম। তাহলে এটা হলো 40, এটা হলো 90 ডিগ্রি সমকোণ, এটা হলো 45 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এখানে নাম যদি আমরা পিএম দেই তাহলে ওএম এবং পিএম এরা পরস্পরের সমান হবে। তাহলে এইটার মান কত আমরা জানি না, ধরে নিলাম এটার মান হচ্ছে এক্স, এটার মানও কি হবে এক্স। তাহলে এই পিথাগোরাস ওই ছেলেটার নাম, তাহলে ওই ছেলেটার নাম কি জানো? পিথাগোরাস। তাহলে সমকোণী ত্রিভুজ চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ ও পি এম এর ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ ও পি এম এর ক্ষেত্রে অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল ও এম এর মান কত এক্স, পি এম এর মান কত এক্স, তাহলে রুট ওভার 2x², তাহলে √2x², তাহলে √2x। তাহলে আমরা শিখতে পেলাম ওপি ইকুয়াল কত? ওপি ইকুয়াল x√2। তাহলে এটার মান হলো x√2। তাহলে আমরা এখন দেখব যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণের পরিমাণ যদি 45 ডিগ্রি হয় তাহলে অপর কোণের পরিমাণও 45 ডিগ্রি হবে। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের সেই মূল আলোচনায়। এখন 45 ডিগ্রি এর ক্ষেত্রে এখন আমরা এখানে দেখব সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান হলো লম্ব সাহিদার লম্বাবতী, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কত? পিএম, অতিভুজ কত? ওপি, আর পিএম এর মান কত? এক্স, ওপির মান কত? x√2, x ঠাস 1/√2। এবার কোসেক 45 ডিগ্রি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ওপি, লম্ব পিএম, আর হচ্ছে x√2 আর x ঠাস ঠাস করে কেটে গেল, কি থাকে? √2। তাহলে cos 45 ডিগ্রি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে ওএম, ভূমি হলো ওএম, অতিভুজ হলো ওপি। ওএম এর মান কত? ওএম এর মান এক্স, অতিভুজের মান x√2, এক্স ঠাস ঠাস 1/√2। এবার হবে সেক 45 ডিগ্রি। তাহলে সেক 45 ডিগ্রি অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ x√2 আর ভূমি হবে এক্স, তাহলে এক্স ঠাস ঠাস √2। এখন আমরা আলোচনা করব ট্যান
tan 45 ডিগ্রি, টানিলে ললাট ভুক্ত হয়, লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব এখানে PM, ভূমি এখানে OM, লম্বের মান x, ভূমির মান x, ঠাস ঠাস করে 1। এবার cot 45 ডিগ্রি, তাহলে ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, OM PM, OM এর মান x, এটাও x 1, একটা কচি করে হালকা স্মাইল হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি পরীক্ষায় আমাদের এটা আসে যে tan 45 ডিগ্রি মান জ্যামিতিক উপায়ে নির্ণয় করো, তখন আমরা এই পর্যন্ত তো লিখবো, এই পর্যন্ত ম্যান্ডেটরি লিখতে হবে। তারপরে আমাদের এখানে লিখতে হবে এসে tan 45 ডিগ্রি যদি চাই তাহলে শুধুমাত্র এই লাইনটা এখান থেকে তুলে দিতে হবে। আর যদি এখানে শুধুমাত্র sec 45 ডিগ্রি বলে তাহলে এই পর্যন্ত লেখার পরে আমাদের শুধুমাত্র এখান থেকে sec 45 ডিগ্রি এখানে লিখে দিতে হবে। কিন্তু যদি শুধু বলে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান নির্ণয় করো, তখন আমাদের এই পুরোটাই লিখতে হবে, চিত্র দিতে হবে, সুন্দর করে চিত্র অনুযায়ী এই কাহিনীগুলো এখানে লিখতে হবে। আশা করি ক্লিয়ার।